হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা এটা দেখে কেউ চিনতে পারছেন কি না জানি না, তবে পেয়ারা চাষিদের জন্য এটা খুবই প্রয়োজন। আমাদের এই অঞ্চলে পেয়ারা চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হলো যেটি পেয়ারাতে পিপি মারা। প্রতিটা পেয়ারাতে কিন্তু পিপি মারতে হবে, তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আজকে শুক্রবার, এখন 10টার মতো বাজে। আজকে পেয়ারা গাছগুলোতে পিপি মারব 12টা পর্যন্ত। যদি আকাশ মেঘলা থাকে, যদি রোদ হয়, তাহলে তার আমার পক্ষে সম্ভব নয়। যাই হোক, যেটি বলছিলাম যে পেয়ারা গাছের জন্য, অর্থাৎ পেয়ারার চাষিদের জন্য এই পিপি মারাটা খুবই জরুরি। যেটা নির্ধারিত সময় বা একটা সময় পর্যন্ত যদি না মারা হয় পেয়ারাতে পিপি, তাহলে কিন্তু সেই পেয়ারাগুলোতে পোকায় নষ্ট করে দেয়। তার ধারাবাহিকতায় কিন্তু সকলকে এই পিপিগুলো মারতে হবে। এটা কেজি হিসাবে বিক্রি হয়। আর এই পেয়ারার যে পিপি আছে, এই পিপিগুলো কিন্তু পেয়ারার জন্যই তৈরি করা। পেয়ারার পিপিগুলো কিন্তু দুই সাইডে, মানে যে পাশ আটা থাকে পলিথিনের মুখ, সে পাশে কিন্তু খোলা আছে, দুই সাইডে অল্প অল্প করে। এটা অবশ্যই দেখে কিনতে হয়। এটা আগের যে ইগুলো ছিল, পেপিগুলো ছিল, সেগুলোতে কিন্তু তারা কোম্পানি থেকে কিন্তু ফাঁকাটা রাখতো না, পুরোপুরি এঁটে দিত। আমি যতটুকু বোঝাতে পারছি যে পেয়ারার জন্য পিপি আলাদা পিপি মারতে হবে। এই সাইডে যে একটা কলা বাগান, এটা আমাদের এক কাকা দেন। আর আপনারা ইতিমধ্যে জানেন আমাদের এখানে স্যালো মেশিন আছে। যেহেতু এই সিজনে স্যালো মেশিন প্রয়োজন নয়, কারণ বর্ষার সিজনে স্যালো মেশিনের খুবই কম প্রয়োজন, একমাত্র ধান চাষিদের বা ধানের ক্ষেত্রে প্রয়োজন। অন্যান্য চাষিদের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন নয়, তবে শীতের সিজনে আমাদেরকে মেশিনটা ব্যবহার করতে হয়। যেহেতু এটা অনেক উঁচু এলাকা, আমাদের এটা অনেক উঁচু এই জায়গা, এখানে কিন্তু পানি যেই সময় শুকনার সময় কিন্তু পানি ওঠাতে খুবই কষ্ট হয়। এটা বিল থেকে অনেকটাই উঁচুতে। পেয়ারা বাগানে চলে আসলাম। এটা আজকে যাই কত দূর মারা যায়। এই যে দেখতে পাচ্ছেন, এই ধরনের পেয়ারাগুলোতে কিন্তু পিপি মারা একদম উপযুক্ত সময়। আর এই দেখেন, পেয়ারা দুটো নষ্ট হয়ে গেছে। এই পেয়ারা দুটো কিন্তু পোকায় পরিপূর্ণ, আমি সেজন্য ছিঁড়েও ফেললাম। আর এই যে এই সাইডের পিপিগুলো কিন্তু এখনই মারতে হবে, তা না হলে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন পোকাতে নষ্ট করে দেবে। আর পেয়ারা গাছ যেহেতু এবছর ঝোড়া হয়েছিল, এর ভিতরে মিষ্টি কুমড়া লাগিয়ে দেওয়া হয়েছে। মিষ্টি কুমড়া গাছের মেলাগুলো গাছের পাতা যেন কেমন কুকড়া হয়ে গেছে, অর্থাৎ গাছে ভাইরাস লেগেছে মিষ্টি কুমড়াতে। এটা কি পরে কাটবে কি তা জানি না। এই যে এই সাইডের মিষ্টি কুমড়া গাছগুলো কিন্তু বাড়ছে না, একদমই নষ্ট হয়ে যাচ্ছে। ওই সাইডটা ভালো আছে। যা হোক, যেটা বলছিলাম যে পেয়ারায় কিন্তু এই পেয়ারাগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এই ধরনের যাওয়ার আগেই, পেয়ারা এই বয়সটাতে যাওয়ার আগে কিন্তু পিপি মারা প্রয়োজন। এই যে এই পেয়ারাগুলোতে কিন্তু এখন পিপি মারা প্রয়োজন, তা না হলে কিন্তু পেয়ারা সব নষ্ট হয়ে যাবে। ছোট্ট একটা কুড়ে, এটা আমাদের যখন পেয়ারা চাষ শুরু করেছিল, এই এলাকায় কিন্তু পেয়ারা গাছ বেশি একটা ছিল না। প্রচুর পরিমাণে মানুষে পেয়ারা চুরি করতো, এখনও করে। এখানে কিন্তু থাকা হতো, রাত্রেও কিন্তু এখানে থাকা হতো।
কতটুকু বুঝতে পারছেন জানি না। এখানে কিন্তু রাত্রেও থাকা হতো। আপনারা যারা দেশ এবং দেশের বাইরে দেখছেন তাদেরকে ধন্যবাদ। আর এখানে আমি একটু দেখেন কি পরিমাণে এই যে পেয়ারার জন্য এই আমি কোম্পানির প্রমোশন করছি না, তবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিন। পেয়ারা চাষিদের জন্য যদি এই পিনটা সবচেয়ে আমাদের কাছে ভালো, অর্থাৎ সবার কাছে মনে হয় এটা ভালো হবে, কেননা এই কোম্পানির পিনগুলো দাম কম এবং পেয়ারা যেহেতু এটা মেরে থুতে হবে, এটার তো বেশি ব্যয়বহুল করা কোনো দরকারই নাই। সেটা মনে করো যে এই পিনটা অবশ্যই মারা খুবই ভালো। আর যে পিন কলটা দিয়ে মারি সেটি হলো এই যে এটা, এই পিন কলটা খুবই ভালো। আমাদের এর আগেও অনেকগুলো পিন কল কিনেছে, তবে সেগুলোকে এরম চাপ দিলে এরম গেঁথে থাকে, যেটি খুবই বিরক্তিকর এবং অনেক দেরি লাগতো। দেখতেই পারছেন এইটার মতো কোনো পিন কল আমি এই পর্যন্ত পাইনি আমাদের এই পেয়ারা পিভি মারা পর্যন্ত। আর ওই যে পিনটা দেখালাম পিনের বক্স, ওই পিনটা এর ভিতরে কিন্তু ছোট ছোট অনেকগুলো বক্স আছে। এই পিনগুলো কিন্তু একদম মূল্য কম, তারপরও কিন্তু অনেক ভালো। আর এই পিন কলটা দেখায় ভালো করে। আমি আবারও বলছি, আমি কিন্তু কোম্পানির প্রমোশন করছি না। যাই হোক, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই আশাই ব্যক্ত করি। আর আমাদের পেজের সঙ্গে থাকবেন, লাইভ জার্নির সঙ্গে থাকবেন, এবং চ্যানেলের সঙ্গে থাকবেন ইউটিউব চ্যানেল লাইভ জার্নি পেজ। আমি কিন্তু 2-3টে পেজ চালাচ্ছি ইতিমধ্যে, লাইভ জার্নি, হোসেন থার্ড সিটি, এছাড়াও আরও কয়েকটা পেজ আছে, সেগুলোতে কাজ করা এখন আপাতত অফ রয়েছে, কেননা অনেক সময়ের ব্যাপার, অনেক সময় কিন্তু পাওয়া যাচ্ছে না, সেটার জন্যই। আর এখন অ্যাক্টিভ আছি অবশ্যই হোসেন থার্ড সিটিতে আর লাইভ জার্নি ইউটিউব চ্যানেলে। অবশ্যই এই দুটো চ্যানেলের পাশে থাকবেন এবং আপনাদের অনেক গ্রাম বাংলার ভিডিও অত্যাধিক পাবেন। ডেলি ব্লগের একটা বিশেষ অংশ কিন্তু আপনারা পাবেন। আজকে যেহেতু রোদ নাই, সেই জন্যই কিন্তু 10টার পরও কিন্তু এই পিপিগুলো আমার পক্ষে মারা সম্ভব হবে। যাই হোক, আপনারা দেখলেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।